সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবনবিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক এবং 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়? আমরা মনে করি মোট পরীক্ষার্থী সমান 100। আর বলছে এখানে উভয় বিষয়ে কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে? অঙ্কে দিয়েছে 75% আর জীবনবিজ্ঞানে দেয় 50%। তাহলে আর মোট পরীক্ষার্থী আমরা কত ধরেছিলাম? 100। তাহলে এর থেকে এই দুটো উভয় যারা দিয়েছে তাদের থেকে 100 বাদ দিলে আমরা শুধুমাত্র উভয়ের ক্ষেত্রে পরীক্ষার্থীটা পেয়ে যাব। তাহলে 75 আর 55 যদি যোগ করি কত হয়? 130। আর আমাদের মোট পরীক্ষার্থী ছিল 100। তাহলে আমরা বলতে পারি যে 30 জন বা 30% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছিল। যেহেতু আমরা 100-র ওপরে যদি 30% পাই, তাহলে আমাদের অঙ্কে যেহেতু বলে দিয়েছে 1500 জন পরীক্ষার্থী মোট, তাহলে আমরা 1500 ইন্টু 30% যদি করি, 00 কাটলাম, এই 00 কাটলাম, তাহলে 3 15 45 আর 3 00 450 জন। এইটা 1500 জনের উভয় ছাত্রছাত্রী। কারণ 100-র যদি 30% হয় উভয় ছাত্রছাত্রী, যখন ছাত্রছাত্রীর সংখ্যা 100 জন, তাহলে 1500 জনের আমরা বলতে পারি ওটারও 30% মানে 450 জন উভয় ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। অর্থাৎ অপশান এ হলো আমাদের সঠিক উত্তর। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।